ডিসক্লেমার। হাই ফ্রেন্ড, এই ভিডিওটি শুধুমাত্র মজা দেওয়ার জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটি দেখবেন, মজা নেবেন ও এনজয় জীবন কাটাবেন। আর হ্যাঁ, ভিডিওতে অনেক কুরুচি ভাষার প্রয়োগ করা হয়েছে, তাই দয়া করে বিনা হেডফোনে কেউ এই ভিডিওটি দেখবেন না। আর বাচ্চারা এই ভিডিও থেকে অনেক দূরে থাকবেন ও ভিডিওটি মজা নেবেন ও এনজয় করবেন। তো চলিए শুরু করতে हैं। मेरी पहली मोहब्बत है, मेरी पहली ये चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जाना। হাই বিষাক্ত ছেলেপুলেরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর ভালো না থাকলে আমি চলে এসেছি তোমাদের মনটাকে হাসি খুশি করার জন্য। আজ এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের এই নতুন ভিডিওর টপিক হচ্ছে এক বিষাক্ত নারীকে নিয়ে। তো চলো বেশি ওয়ার্ড না বকে শুরু করা যাক। প্রথমবার ঢোকাতে সবার কষ্ট হয়, দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে যায়। দিদি গো, জানি না তুমি এই বড় বড় প্রশ্নগুলোকে কি বোঝাতে চাচ্ছ, কিন্তু আমার এই ছোট্ট মনে একটা বড় প্রশ্ন আছে। বলছি দিদি, তোমার এখন আরাম লাগে নাকি কষ্ট হয়? समझ रहे हो आप समझ रहे हो। কবি বলেছেন, নারী আটকায় অর্থে আর পুরুষ আটকায় গর্তে। बात तो सही है। देखा आपने लापरवाही का नतीजा है। তুমি কি তোমার গর্তের সাইজ হাত দিয়ে মেপে দেখাচ্ছ এইভাবে? হ্যাঁ, যাই হোক, আমি তো জানি না তোমার গর্তের সাইজ কেমন, কিন্তু আমাদের কাছে একটা সুপুরুষ আছে যে সবার গর্তের মাপ এবং ভালো মতো সব কিছুই বুঝতে পারে। তাকে আমরা ডাক্তারবাবু বলেই ডাকি। তো চলো আজকের আমাদের সেই ডাক্তারবাবুকে দেখে নেওয়া যাক। ডাক্তারবাবু, কাম হেয়ার ফর দিদি। চলো ডাক্তারবাবু খেলা দেখাক, আমরা পরের টপিকে যাই। তাল গাছে তাল হয়, তেঁতুল গাছে ভূত, ডিজিটাল বৌদিতে বড় বড় দুম। গাছে তাল হয়, তেঁতুল গাছে ভূত, আর দিদি তুমি তো বৌদি হওয়ার আগেই তোমার হয়ে গেছে বড় বড় দুধ। गजब बेइज्जती है। हाँ भाई, कैसी लगी? आगे स्वाद। কি যুগ আসলো রে ভাই, মায়ের ওজন হয় নাই 32, দুধ বানাইছে 36। আরে দাঁড়া, একটা জিনিস কি তোরা লক্ষ্য করেছিস? দিদির গোলায় ওটা কি সবিন নাকি বা কি জান বোঝাই যাচ্ছে না। দিদির গোলায় বাই মাথায় উঠে গেছে। আরে গোলায় সবিন, বুকে বল, এই নিয়ে দম, আর কতদিন চালাবে দিদি এইভাবে? আর একটা কথা, প্রত্যেক কথায় ওই মুখের অঙ্গভঙ্গিটা যেভাবে করো না, উফ, একটাই কথা মনে হয়, তুমি সত্যি এই ফেসবুক জগৎটা তোমার জন্য নয় দিদি। তুমি তার চেয়ে ভালো নীল জগতে যেতে পারো। क्या बढ़िया था गुरु। আর প্রত্যেক কথা এসব করার মানেই কি হয় না। আমরা ছোট, আমরা তোমাদের দেখে শিখবো। কি শিখবো? এইসব ফেসবুকে গিয়ে তোমাদের এইসব রিলস দেখে আমরা শিখবো। হ্যাঁ, কিভাবে তোমরা সমাজটাকে নষ্ট করছো, কিভাবে তোমরা নিজেদের স্বীকৃতি নষ্ট করছো। আমরা সনাতন, আমাদের ধর্ম সনাতন, আমরা এইভাবে দেখতে চাই না নারীদেরকে। একটা পাতলা শাড়ি এবং একটা ভালো রকম ড্রেস পরে যদি আমাদের সামনে আসে না, তাতেই আমরা ফিদা। বেকারে এইসব রূপ যৌবন আর কথায় এই বল দেখিয়ে আমাদেরকে সন্তুষ্টি করার চেষ্টা করবে না। দেখো, সমাজে যেমন ভালো আছে তেমন মন্দ আছে। যেমন দিনের পর রাত হয়,
রাতের পর দিন, ঠিক তেমনই অন্ধকারের সাথে আলো আসে। তো ঠিক তেমনই ফেসবুকে বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে যেমন এইসব দিদিরা বা কোনো কোনো বৌদিরা যেমন নোংরামো করে বেড়াচ্ছে, তেমন কিছু কিছু ক্রিয়েটার আছে যারা তাদের নিজেদের ভালো ভালো ক্রিয়েটার জিনিস দেখিয়ে ফলোয়ার্স বাড়াচ্ছে। তেমনই ঠিক একটা দিদিকে আমি দেখাচ্ছি এই ফেসবুকে। পুরুষ ভালোবাসা পেলে শান্ত নদীর মতো হয়ে যায়, ভালোবেসে শাসন করলে অবুঝ বাচ্চার মতো হয়ে যায়, অবহেলা করলে হয়ে যায় রুদ্রতাপ কঠিন অহংকারী। পুরুষ সব পারে, পুরুষ আগলে রাখে, অবহেলায় রাখে। পুরুষ বরাবরই রহস্যময় চরিত্র। পুরুষকে যা দিবেন তা দ্বিগুণ করে ফিরে পাবেন, হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলা। দেখো দিদিটার কথা যেমন ভালো তেমন ব্যবহারটাও খুব ভালো। একবার তার ভিডিওটা দেখো, কোনো নগরামো নেই, কোনো কিচ্ছু নেই, তাও তো তারা ফলোয়ার্স পাচ্ছে। কিন্তু এদের নগরামো করে কি পায়? ফলোয়ার্স বাড়ানোর জন্য শরীর দেখাতে হবে, এর কোনো মানে নয়। শরীর তো আমাদের, অন্যকে দেখানোর জন্য নয়। এন্টারটেনমেন্টের জন্য এটাকে বানানো, আর কাউকে আঘাত করার জন্য নয়। তো চলো পরে কোনো অন্য টপিকে আবার তোমাদের সাথে দেখা হবে। जान जान के तूने जान मेरे लिए सब कदर है आवारा हो, मेरे बिना होना नहीं है गुजारा, मेरे संग झूम ले आके यारा सुनिए